আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আশাস কালার স্টুডিও থেকে। আজকে আপনাদের আমি একটি এক্সপেরিমেন্টাল ভিডিও দেখাবো। এই ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন কিভাবে আমরা ব্লিচ ডাই করি। ব্লিচ ডাই সাধারণত যে কোনো রঙের কাপড়েই করা যায়, কিন্তু কাপড়টি হতে হবে অবশ্যই শক্ত এবং মোটা। তো আজকেও আমি নিয়েছি একটি কালো রঙের কাপড়। এটা কিন্তু একটু মোটা কাপড়। পাতলা কাপড়ে কখনোই ব্লিচ ডাই করতে যাবেন না, কারণ এই ব্লিচ এর যে কেমিক্যালটা আছে সেটা কিন্তু কাপড়কে নষ্ট করে দিবে। তো দেখুন, আমি একটি কালো কাপড় নিয়েছি। কালো কাপড়ে আমি এখানে আধা গজের মতো একটি কাপড় এবং সে অ্যাকর্ডিয়ন ফোল্ডিং বা পাখা ভাঁজ এভাবে করে দিয়ে আমি এই ডিজাইনটা বাঁধছি। এই কাপড়টা আমি করেছি একটি জামার ইয়োকে আমি ব্যবহার করব। তো আমার সাথেই থাকুন, দেখুন আমি কিভাবে এই কাজটা করছি এবং ব্লিচ ডাইয়ের যে প্রক্রিয়াটা সেটাও আমি আপনাদের মাঝে বর্ণনা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন এবং লাইক কমেন্টস করে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখানে আমি নিয়েছি হোয়াইট ব্রাইট পাউডার, যেটা আপনার সাদা কাপড়কে আরও সাদা করে ওই পাউডারটা। এখানে ব্লিচ দিয়েও করা যাবে, লিকুইড ব্লিচও পাওয়া যায়, সেটা দিয়েও করা যাবে, কিন্তু এখানে এই পাউডারটা দিয়ে সরাসরি আমরা করব। তো এখানে আমি প্রায় 24 গ্রাম নিয়েছি। এই পাউডার দিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে গুলিয়ে নিলাম এবং এই সলিউশনে কাপড়টি দেওয়ার আগে ভিজিয়ে নিব আমরা ঠান্ডা পানিতে ভিজিয়ে নিয়ে এখন আমরা সেই ব্লিচের সলিউশনে দিয়ে দিব। এটা কিন্তু ফুটন্ত গরম পানি লাগবে, আর এই পাউডারটা সরাসরি দেওয়ার দরকার নাই কাপড়ে, এভাবে গুলিয়ে আপনারা দিবেন। যে কোনো ডিজাইনই এভাবে করা যাবে। দিয়ে আমরা 5 থেকে 8 মিনিট রাখবো, বেশিক্ষণ কিন্তু রাখবো না, তাহলে কাপড়ের ক্ষতি হয়ে যাবে। তো এইভাবে করে আমরা এই যে দেখুন কীভাবে কালো রঙটা আস্তে আস্তে ফেড আউট হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে ব্লিচ সলিউশনে দেওয়ার পরে কাপড়ের কি অবস্থা হলো। তো এইভাবে করে যে কোনো রঙেই কিন্তু আমরা এই ডিজাইনটা করতে পারি, যে কোনো ডিজাইন বেঁধে। তো এই যে দেখুন ধুয়ে নিলাম, খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং এই ডিজাইনটা খুলে আবার কিন্তু একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে বা লিকুইড সোপ দিয়ে এই কাপড়টাকে ভালো করে ওয়াশ করে নেবেন। দেখুন আমার কিন্তু রং করা হয়ে গেল, মানে ব্লিচ ডাই করা হয়ে গেল। তো যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন এবং
অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি যদি ভালো লাগে আমার ভিডিও। এই ব্লিচ ডাইয়ের যখন আমরা কাপড়ে করব তখন কাপড়ের রঙটি কিন্তু এই যে এরকম অ্যাশ কালার আসছে, সাদা কিন্তু হবে না, কোনোটা অ্যাশ আসবে। আবার যখন ব্লিচ লিকুইড দিয়ে করব বা কাপড়ের ধরন বুঝে কোনোটা হালকা কমলা রঙের আসবে এবং কোনোটা আয়রন কালারের আসবে। এখানে কাপড়ের কোয়ালিটির উপরে রঙটা নির্ভর করবে। তো আজকে আমি যেহেতু এটা একটি সুতি কাপড় করেছি মোটা, এই জন্য আমার মাঝখানের ডিজাইনটা কিন্তু একটু অ্যাশ কালার, মানে রেডিশ অ্যাশ কালার এসেছে। তো আসলে এভাবেই আপনারা এক্সপেরিমেন্ট হিসেবে কাজ করতে পারেন। আর তো আমি বলেছি যে মোটা কাপড় অবশ্যই নিতে হবে, তা না হলে কিন্তু কাপড় নষ্ট হয়ে যাবে ব্লিচ দিয়ে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।